আপনার জিনিসপত্র রেডি। রামিজ বে বলল আপনি হয়তো ক্লান্ত হয়ে পড়েছেন, এখন আর কাজ না করাই ভালো, আপনাকে বিশ্রাম নিতে বলেছেন। তাই আপাতত এই দায়িত্ব আমরা হাতে নিচ্ছি। রামিজ বে অবশ্য বলেছেন আপনি এই কাজ খুব ভালোবাসেন। বললেন বিশ্রাম নিতে না চাইলে এখানে আরো 30 জন লোক নিয়ে এসে আলী আর তার বাকি 8 জন লোককে ভালো করে বোঝাতে। রামিজ বে কি বলেছে? হ্যাঁ, আর কি বলেছে রামিজ? কি বললেন? আলীকে বাড়ি গিয়ে অপেক্ষা করতে বলো। কিসের? ওমরের। মানে কি? কি হয়েছে মাঠ? যে কিছুই বুঝবে না। মেলিয়া এই কম্বলটা দোকানে নিয়ে যাচ্ছে, তোমাকে জানিয়ে রাখলাম। একটু কিছু খেয়ে নাও বাবা। একটু শুনুন, একটু দাঁড়ান। আপনারা কি 1 মিনিট? ম্যাডাম, আমাদের কিছু করার নেই, ব্যাংকের এটাই নির্দেশ। ঠিক আছে, উকিলকে ফোন দিচ্ছি। 1 মিনিট। ছাড়ো ছাড়ো। জেন, ঘরে যাও। জেন, জেন। আমি শুধু সাহায্য করতে চেয়েছিলাম। ঈশান, ব্যাংক আমার বাড়ি বাজেয়াপ্ত করছে, জানো কিছু তুমি? 1 মিনিট, কি বললে? সবকিছু নিয়ে যাচ্ছে, বাড়ি বাজেয়াপ্ত করছে। কি করব আমি এখন? ঈশান, ঈশান 1 মিনিট শান্ত হও। ঈশান, আমি তো আছি। এখন এক এক করে আমাকে বলো। এবারই চলে গেলে আমি কোথায় যাবো এজেল? হ্যাঁ, কিছু করো। জানো তো জেঙ্গিজ এই হোটেলের জন্য ব্যাংক থেকে লোন নিয়েছিল। কিছু করো এজেল। ঈশান, এই পরিস্থিতিতে আসলে করার মতো কিছুই নেই। উকিলকে ফোনটা দাও তো, দেখি আর একটু সময় দেয় কিনা। বলুন। তবে কথা বলে কোনো লাভ নেই। শাহিন, ওখান থেকে একটু দূরে সরে আসো আর বলো যে সম্ভব না। সম্ভব না? এখন আর সম্ভব না স্যার। সবকিছু কথা মতোই করছো তো? হুম। তুমি তাহলে এখন তোমার ফোনটা রেখেই লোকদের থামতে বলো, তবে শুধু কালকে রাত পর্যন্ত। কিছুই বদলাচ্ছে না। কাল আমার ফোনের অপেক্ষায় থেকো। আচ্ছা, কাল পর্যন্ত সময় দিচ্ছি, তবে কিছুই বদলায়নি। আপনার ভালোর জন্যই বলছি, কালকে চলে যাবার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করুন। রাখো, আমরা এখনই ফিরে যাব। তো বাবা, ওদের
ওদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছ। ওরা প্রত্যেকে এখন একা, কোনো ক্ষমতা নেই, টাকা পয়সা নেই, ভালোবাসা দেওয়ার কেউ নেই, ভালোবাসারও কেউ নেই। এশানের উপর তোমার প্রতিশোধ নিয়েছ ভেবেছিলাম, আর কি বাকি আছে বাবা? হ্যাঁ, ওদেরকে আরো একা দেখতে চাই আঙ্কেল, আরো অসহায় দেখতে চাই। তখন হয়তো ওরা বুঝবে, অনুতপ্ত হবে, সবকিছুই আবার ফেরত পেতে চাইবে। মনে মনে বলবে এমন যদি না হতো। তখন তুমি কি বলবে বাবা? আমি বলবো আমাকে মনে পড়েছে, আমি তোমাদের সবচেয়ে কাছের বন্ধু, তোমাদের ভাই। আমি আমাকে মনে পড়েছে, আমি তোমাদের সেই প্রিয় মুখ। আমি ওমর। ঈশান, তুমি শেষ পর্যন্ত লড়ে যাবে, তাই না? ভাঙা কাচের মতো তোমার হৃদয়েরও শত টুকরো হবে, তবে সেই টুকরোগুলোর উপর দিয়ে তুমি রক্তাক্ত কদম ফেললেও তোমার মুখে থাকবে সেই প্রলুব্ধকারী মুখোশ। হ্যাভ এ গুড ডে, আবার দেখা হবে। নিশ্চয়ই। দয়া করে জানাবেন আমি অপেক্ষা করছি। জানিয়েছি। আরেকবার জানাবেন। এজেল, উকিলদের ফোন দিচ্ছি, কিন্তু জেঙ্গিজ ওদেরকে কি বলে রেখেছে কে জানে, কেউ ফোন ধরছে না। ম্যানেজার এতই ব্যস্ত যে কি বলবো। এসো। এজেল, এজেল কি করছো? একটু পরে আসুন। মেতিন, এইজেল, যতই আমাকে মন ভরে দেখো ঈশান, আমার ভেতরটা দেখতে পাবে না। তোমার অপেক্ষায় থাকতে বলল, কেন অপেক্ষা করব? আমি তো তোমাকে প্রতিদিনই দেখি। কি ঠিক বললাম না ওমর? কই, তোমাকে বলছি, চুপ আছো কেন? কি হলো? কথা বলো, কিছু তো বলো। হ্যালো, পক্ষ থেকে একটা বিদায়ী উপহার তার আলী ভাইয়ের জন্য। রামিজ আর এজেলের যোগসূত্র হলো ওমর। এই গোলকধাঁধার যদি সমাধান করতে চান, ওমরের জেলের এক বন্ধুর কাছে যান, অনুর ওজমাল। আশা করি হয়তো এরপর আমাকে ক্ষমা করে দিবেন। রামিজ, ছেলেটা ঠিক বলেছে, গোলকধাঁধায় ঘোরপাক খাচ্ছি। সবাই তোমার প্রতিশোধ নেয়ার জন্য পেছনে ছুটছে, কিন্তু আমরা কেবল অন্ধের মতো পথ হাতছাচ্ছি। আঙ্কেল এলে বলো, আলী বিরক্ত হয়ে গেছে অপেক্ষা করতে করতে, আর কত করবে? তাই আলী নিজে নিজেই খুঁজতে বেরিয়ে গেছে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, মুমতাজ বে,
মমতাজ, মমতাজ, কে ওখানে? আমি তোমার শব্দ পাচ্ছি। কে তুমি? বলো কে তুমি? তুমি তুমি মিলিয়া আন্টি, হ্যাঁ? চেঙ্গিস ও চেঙ্গিস, এটা হাত থেকে রাখো, রাখো মিলিয়া। এজেল, ব্যাপারটা আর আমাদের হাতে নেই। নোটিশ দেওয়া হয়েছিল। আমি তো কোনো নোটিশ পাইনি। কোর্টের ট্রায়াল ছাড়া কিভাবে এসব সম্ভব হলো? হয়তো আপনার হাজবেন্ড নোটিশ পেয়েছিলেন। প্রসিডিউর অনুযায়ী সব হয়েছে। নোটিশ দেওয়া হয়েছিল কিন্তু রেসপন্স আসেনি। এখন ডিফল্ট ইন্টারেস্টও অ্যাড হয়েছে। আপনার প্রপার্টি সেলের ব্যবস্থা করা হয়েছে। আপনি চাইলে কোর্টে আবেদন করতে পারেন। তা তো করবই। দেখুন, দয়া করে ভুল বুঝবেন না, কিন্তু আপনার হাজবেন্ডের বর্তমান পরিস্থিতির কারণেই প্রসিডিউরগুলো দ্রুত সম্পন্ন করা হয়েছে। হোটেলটাও? এটা কিভাবে সম্ভব? হোটেলটাও? মেতিন, সত্যি করে বলো তো, কোনো সমাধান কি আছে? কি করতে হবে? এসব ইনফরমেশন দেওয়া ঠিক না, কিন্তু বিষয়টা এখন আর আমার হাতে নেই, কারণ অলরেডি সেলের প্রসিডিউর চলছে। আমাদের এক কাস্টমার বাড়ি আর হোটেল দুটোই কেনার আগ্রহ দেখিয়েছেন। কি বলছেন? আমার বাড়ি আপনারা বিক্রি করছেন? এটা কিভাবে সম্ভব? আমার হোটেলটা? ঈশান ম্যাডাম, এজেলের খাতিরে আপনাকে এই কথাগুলো বলছি, না হয় কখনোই বলতাম না। এজেল বে বলেছিল সত্যি বলতে। সত্যি এটাই যে এখন আপনার বাড়ি, আপনার হোটেল আর আপনার নেই। এই হোটেল আমার পুরো জীবন। দিন রাত খেটেছি এর জন্য। আমি দাঁড় করিয়েছি এই হোটেল। ঈশান, আমরা আরেকটা বানাবো। নতুন হোটেল এর চেয়েও চমৎকার হবে। সব হারিয়ে ফেলেছি, সবকিছু। সবকিছু হারাওনি, আমি তো আছি। ভেতরে চাবিটা ভুলে রেখে এসেছি। দাঁড়াও, গিয়ে নিয়ে আসছি। আমিও সাথে আসছি। থাক, তুমি থাকো, আমি আনছি। আমাকে একটা উপায় বলুন। যা বলার তখনই বলেছি, এর বেশি আর আশা করবেন না। আপনাকে কিছু করতে হবে না, শুধু কাস্টমারের নামটা বলুন, আমি নিজেই কথা বলবো। এটা সম্ভব না ঈশান ম্যাডাম। আমার কাছে এটা কিভাবে আশা করছেন? কি করছেন? আর কি বা করব? আর কিছুই করার আছে আমার? কি লজ্জাজনক না এভাবে কথা বলছি? আমি কি পরিমাণ লজ্জিত আপনি জানেন? ঈশান ম্যাডাম, আমার দিকে তাকিয়ে কি দেখতে পাচ্ছেন? একবার দেখুন, দেখুন আমি কতটা অসহায় দেখতে পাচ্ছেন না, তাই না? দেখুন মেতিন বে, দেখি কি আদৌ কিছু বুঝতে পারছেন? দেখুন আমি কতটা নিরুপায়। দোহাই লাগে দেখার চেষ্টা করুন, আমার পুরো জীবনটা ওলটপালট হয়ে গেছে। দোহাই লাগে একবার দেখুন। এবার কি আমাকে দেখতে পাচ্ছেন? আপনার অনেক কাজ আমি জানি, অনেক ব্যস্ত, প্রতিদিনই হয়তো কেউ কিছু হারাচ্ছে, কিন্তু আমাকে দেখতে পেলে বুঝতে পারতেন আমি আমার জীবন হারাতে চলেছি। দোহাই লাগে অন্তত একবারের জন্য আমাকে দেখার চেষ্টা করুন।
আজ বিকাল 4টায় সামনের ওই ক্যাফেতে আসুন। আমি সেই কাস্টমারের সাথে দেখা করব। আমি না যাওয়া পর্যন্ত সামনে আসবেন না। অনেক ধন্যবাদ। এটা আপনার জন্য করছি না, এজেলের জন্য করছি। চাবি খুঁজে পেয়েছো? পেয়েছি। অনুর একটু শোনো তো। বাইরে একজন তোমাকে খুঁজছে। আমি চিনি না, ওকে তো দেখোই। এ কারণেই আমি চিনি না। বন্ধু তুমি বুঝি? ওমরের বন্ধু? ওমরের বন্ধু? কিসের বন্ধু? শয়তান কি কখনো কারো বন্ধু হয়? পাগল হয়ে গেছে মুমতাজ। একটা খুনিকে কিভাবে এখানে জায়গা দিলে? মুমতাজও পলাতক আসামি। দুদিন এখানে থাকুক, একটু বিশ্রাম নিয়ে চলে যাবে। ও খুন করেনি মিলিয়া, ও নির্দোষ ছিল। ওকে নির্দোষ ভাবছো? নির্দোষ? ওমরও তো তাই বলেছিল, তুমি বিশ্বাস করেছিলে, আর এখন আমি বিশ্বাস করছি। ও যখন বলছে তাহলে ও নির্দোষ। ওর আর কেউ নেই মিলিয়া, সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। ওর পরিবার ওকে বিশ্বাস করছে না। ও যে নির্দোষ ওরা বিশ্বাস করছে না। মুমতাজ জেলে না জানি কত কি সহ্য করেছে। বোঝার চেষ্টা করো মিলিয়া, গুনাহ হবে যদি এখন ওকে জায়গা না দেই। ও ওমর না মুমতাজ, ওর ভেতরটা মোটেই ওমরের মতো না। না হলে নেই মিলিয়া, তবু ছেলেটাকে সাহায্য করতে দাও। এবার আমি সাহায্য করতে চাই, দোহাই লাগে মিলিয়া, এবার আমাকে ভালো কিছু করতে দাও। দেখো, কাউকে, পুলিশকে কাউকে কিছু বলার প্রয়োজন নেই। শুধু দুদিন এখানে থেকে ওর কোনো বিপদ হলে নিজেকে ক্ষমা করতে পারবো না। ঠিক আছে? ঠিক আছে মিলিয়া। জেলে আমার ম্যালেরিয়া হয়েছিল। ওই দিনগুলোতে কারো ম্যালেরিয়া হলে উঠে দাঁড়ানোরও শক্তি থাকতো না। আমার অবস্থাও তাই ছিল। তোমার বন্ধু আমাকে ওর নিজের কম্বল দিল, খাবার এনে দিল। আসলে কেবল লড়াই করতে পারলেই সাহসী হওয়া যায় না, অচেনা কারোর দিকে যে সাহায্যের হাত বাড়ায় সেই সাহসী। ওমর এমনই ছিল। বলো, কি জানতে চাও? রামিজ, তুমি এখানে কেন এসেছো বলো? রামিজ, আমি এখানে ওমরের খাতিরে এসেছি, বুঝলে? এগুলো দেখতে পাচ্ছ? আগে মানুষ কেটে টুকরো করতাম, আর এখন বসে বসে সবজি কাটি। কেন? যেন অতীতে আর ফিরতে না হয়। এই যে, ভালো করে শোনো, এটা কি দেখেছ? অতীতে তো ইতিমধ্যেই ফিরে গেছ। এবার একটু মনে করো তো, রামিজ আর ওমরকে। কথা বুঝতে পারছো না নাকি? তাহলে তুমি কাজের কথা বলো, কারণ অনেক খেলা চলছে। ওমরকে ঘিরে কিছু একটা চলছে। কি বলছি তুমি বুঝে থাকলে এবার বলো। বললে এখান থেকে চলে যাবে তো?
আঙ্কেলের কথা জানি না। উনি কি করতে চান বা কি চিন্তা করেন আমার ধারণার বাইরে। কিন্তু খেলার কথা যখন বলছো, কিছু একটা চলছে যখন বলছো, তাহলে আমি দুরসনের কথা বলবো। ওই সময় ও জেলের গার্ডিয়ান ছিল, জঘন্য প্রকৃতির লোক। ওমরের পেছনে সারাদিন লেগে থাকতো। শুনতাম যে ও নাকি টাকাগুলো কোথায় জানার চেষ্টা করত, আর প্রতিদিন ওমরকে নির্যাতন করত। পরে ওর কি হলো? ভালো প্রশ্ন। ওর কি হলো জানতে চাও? তখন জেলে একটা দাঙ্গা হয়েছিল। ওই সময় অনেক হতাহতের ঘটনা ঘটে। ওই দুরসনের লাশও তখন ভেতরে পাওয়া যায়। ওই দিনগুলোতে অনেক কথাই কানে আসতো। কি কথা? এর বেশি আমাকে জিজ্ঞেস করো না ভাই। ওই দুরসনের এক বন্ধু ছিল জেলে, গার্ডিয়ান। এখন একটা ফ্যাক্টরিতে গার্ড হিসেবে আছে। বেকির সানাস, ওকে জিজ্ঞেস করো। আর কিছু? এতটুকুই। কি হলো, তুমি এখনো দাঁড়িয়ে? এই খেলায় এখন প্রত্যেকেই নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। বাহার বাঁচার জন্য সব পেছনে ফেলে চলে এসেছে। বাঁচার জন্য সব আঁকড়ে ধরে রাখার আপ্রাণ চেষ্টা করছে। জিঙ্গিস বাঁচার জন্য সব সময়ের মতোই অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে আছে। জবাব চায়, শান্তিমতো বাঁচার জন্য শুধু সবার আসল চেহারা দেখতে চায়। বন্ধ হয়ে গেছে ভাই। হ্যাঁ ভালো তো, শান্তিমতো কথা বলতে পারবো। বেকির, অনুর ভেতরে অনেক কাজ বাকি। অনুর এখন সবাই নিজেকে বাঁচাতে চায়, কিন্তু কেউই নিজেকে বাঁচাতে পারবে না। কি চাও আমাদের কাছে? মিলি আন্টি, পেপারেও খবর এসেছে তোমাকে ওরা খুঁজে বের করবে। এখানে খুঁজে পাক এটা চাও তুমি? আমাদের বিপদে ফেলতে চাও? না মিলি আন্টি, আমি কি তুমি? আমি ওমরের কাছে এসেছি মিলি আন্টি। আমি তো নিঃশেষ হয়ে গেছি, ভাবলাম শেষবারের মতো এখানে একবার আসি ওমরের কাছে, ও হয়তো জায়গা দেবে। তাই বুঝি? ওমরকে এখন মনে পড়ছে? এখন আর যাই করো না কেন ওমর জায়গা দেবে না। শুকর করো মুমতাজ দিয়েছে, শুধু আজ রাতটা, আজ রাত।
কোথায় যেন কাজ করতে? উলু জানলার সন্ত্রাসীদের জেল। ও, ওই দিনগুলো অবশ্য তুমি ভালো দেখেছ। তা তো বটেই। যেন শুধু বন্দিরাই মরেছে, আমাদের গার্ডিয়ানদের জীবনের যেন কোনো মূল্যই নেই। সামনের সপ্তাহে সব গার্ডিয়ানরা মিলিত হচ্ছে ওই দিনের স্মরণে। এ কারণেই এসেছি। চিয়ার্স। আমি তোমার ওখানের এক বন্ধুকে চিনতাম, দুরসুন ভাই। ভালো বন্ধু ছিল আমার, আল্লাহ ওকে রহম করুক। অনেক ভালো মানুষ ছিল। শুধুই মরল। ঠিক বলেছ। ওই ওমরের মতো অসভ্যের পাশে। তুমি জানো তাহলে? জানবো না কেন, সবকিছুই জানি। ওই অসভ্যটা ছিল না? হ্যাঁ, সবকিছু তো ওই অসভ্যটার কারণেই হয়েছে। তবে আমরা ওকে এক মুহূর্ত শান্তি দেইনি। দুরসুন তোমাকে বলেনি? হ্যাঁ, আমাকে বলেছিল। তাও আবার বলো তো। শয়তানটা টাকা কোথায় আমাদের বলেনি। কে জানে কোথায় পড়ে আছে। বলে দিলে আমরাও কিছু অংশ পেতাম। কথা বের করার জন্য কত অত্যাচার করেছি ওমরকে, কত মার মেরেছি। যদি দেখতে, ওর হাত পা হাড় গোড় এক এক করে ভেঙেছি। তাই নাকি? তাও বলেনি, শুধু আমি করিনি এটাই বলে গেছে। হ্যাঁ, যেন বললেই বিশ্বাস করব। কিন্তু দুরসুন একদিন ঠিকই শোধ নিল। ওই শেষ দিন গিয়ে, হ্যাঁ, ওই দাঙ্গার দিন। আমরা ওই দিন ওর পিছু ছাড়িনি। ওর সেলে গিয়েছিলাম। দুরসুন তখন একটা ছুরি বের করে ওর মুখ কেটে দিল। তারপর কেটেই গেল এইভাবে। ওর চেহারা ক্ষত বিক্ষত করে দিল। যদি দেখতে, ওকে চেনার অবস্থাই রাখেনি। তারপর তারপর আর কি, আমি ওই শেষ দেখেছিলাম দুরসুনকে। তারপর ও চলে গেল দুরসুনের জন্য। দুরসুনের জন্য? আর এটা? ওমরের জন্য। ওমরের জন্য। দুরসুনই ওমরকে মেরে ফেলেছে। কি বলছো তুমি? ওমর মেরে ফেলেছে দুরসুনকে? ওমরকে মেরেছে? ওরা একে অপরকে মেরেছে? আমি জানি না। দোহাই লাগে থামো তুমি। রামিস কারাইস কি পরে ভেতরে গিয়েছিল? কি হয়েছিল পরে বলো। আমি জানি না। কি হয়েছিল ওমরের বলো। রামিস নিয়ে গিয়েছিল। কিভাবে নিয়েছিল রামিস? লাশ দিয়েছিল ওমরের? আমি জানি না। রামিস নিয়ে গিয়েছিল। সবাইকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। সবাইকে নিয়ে গিয়েছিল। দোহাই লাগে। কেন এসব করছো? কেন? ওমরের কথা যেন তুমি মনে রাখতে পারো। ঠিক হয়ে যাবে। আমার কি হচ্ছে ভাই? আমি কি শুনলাম এসব? কিছু একটা তো নিশ্চয়ই হয়েছিল। সেলিম, একটা অ্যাড্রেস খুঁজে বের করো। ওই যে দাঙ্গা হয়েছিল না উলু জানলার জেলে, এরপর সবাইকে ইস্তাম্বুলের কোন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল খোঁজো। ওই রামিস, ওই এজেন্ট তোমার সাথে কি করেছে ওমর? আমি আসলে কোন সত্য জানতে চাচ্ছি। আলী কি হয়েছিল জানতে ভয় পাচ্ছে। তারপরও যাই হোক না কেন জানার চেষ্টা থামাবে না। চোখ বন্ধ করেই আগুনে ঝাঁপিয়ে পড়তে রাজি আছে। এক্সকিউজ মি।
হ্যালো, ওখানে ফোন করো। উনি চলে এসেছেন? ঠিক আছে, এক্ষুনি আসছি। আমি এখন তাহলে উঠি, আবার দেখা হবে। আমি ঈশান আতায় 2 মিনিট এখানে বসতে পারি? আপনি আমাকে চিনবেন না, আমি জেঙ্গিস আতায়ের স্ত্রী। শুনলাম আপনি আমাদের বন্ধক রাখা বাড়ি আর হোটেল কিনতে চাইছেন। এখানে হুট করে এভাবে বসলাম, হয়তো পাগল ভাবছেন আমাকে, তাই না? বিশ্বাস করুন, আমি নিরুপায়। আমার হাজবেন্ড জেলে, 12 বছরের একটা ছেলে আছে আমার। একটা অনুরোধ করছি, জানি লাভজনক ইনভেস্টমেন্ট, তবুও এর বদলে উদারতা বেছে নিন। এখন চলে যেতে বললে আর কখনো আপনার সামনে আসবো না, কিন্তু অনুরোধ করছি, নিজের বিবেকের কথা শুনুন। ঠিক আছে মা, তাহলে বিবেকের কথাই শুনি। দেখি আমার বিবেক আমাকে কি বলে। আমার বিবেক এখন আমাকে বলছে, কাউকে কষ্ট দিও না, আপনজনদের একা ছেড়ো না, প্রিয়জনদের কখনো ধোঁকা দিও না। জেলের মাঠে একদিন আমি একটা ছেলেকে দেখলাম। ছেলেটা অনবরত বলে যাচ্ছিল, এশান এশান এশান। 100 বার বলছিল, 1000 বার করে বলছিল। মনে মনে ভাবলাম, এই মেয়েটা কে? এতটা ভালোবাসা পাওয়ার যোগ্য এই মেয়েটা আসলে কে? কে আপনি? বসো বসো। এই জীবনে কত কি যে দেখেছি মা, কত খারাপ লোক দেখেছি, বিশ্বাসঘাতক দেখেছি। ছেলেটাকে দেখে নিজেকে প্রশ্ন করলাম, এই ছেলেটার কোন ব্যাপারটা আসলে আমাকে এতটা ছুঁয়ে গেল। ওমরের কারণে তাহলে এসব করছেন? ওর কারণে? তোমার কারণে মা, তোমার কারণে। ওই ছেলেটা কোনোদিনও তোমার কথা বলতে পারেনি। ওই যে কিছু জীবাণু আছে না, মানুষকে একেবারে আঁকড়ে ধরে, নিঃশেষ করে ছাড়ে। তুমি অনেকটা ওদের মতোই, ওর হৃদয়টা আঁকড়ে ধরে আছো। ওর প্রতিশোধ নিতে চাইছেন? ও যেহেতু কখনো তোমাকে মন থেকে মুছে ফেলতে পারেনি, তাই কাজটা আমাকেই করতে হচ্ছে। আপনি আমার কাছে কি চান বলুন? তুমি যা চেয়েছিলে। আমি চাই তুমি শোনো, আমি চাই তুমি দেখো। কি? ওমরকে। আমি চাই তুমি যেন ওমরকে ভালো মতো দেখতে পাও। ওমর মরেনি, বেঁচে আছে। ওমর বেঁচে আছে, এখনো জেলের সেই মাঠে বসে আছে। তাকিয়ে দেখো, ওর কি হাল করেছো দেখো, তাকিয়ে দেখো। এখনো এশান এশান বলে জপে যাচ্ছে। এশান, দেখো কি শাস্তি দিয়েছ। ছেলেটাকে আর কত শাস্তি দেবে? শেষ করো, শেষ করো, শেষ করো। কিভাবে কিভাবে কিভাবে?
এজেল, আমার সাথে কি দেখা করতে পারবে? ঠিক আছো তুমি? কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? ঠিক নেই, তোমাকে কিছু কথা বলতে চাই আমি। ঠিক আছে, তুমি বাড়ি যাও, আমি আসছি। তাহলে এত কিছু এই মেয়েটার জন্য? হ্যাঁ, কি বললো? কি আর বলবে, মেয়েটা পাকা খেলোয়াড়। এবার আমি ওর চেয়ে পাকা খেলোয়াড়। এবার দেখা যাক ও আমাকে কি বলতে চায়। আমি ওর মুখ থেকেই শুনতে চাই আঙ্কেল। তুমি ওদের সবার মুখ থেকেই শুনতে চাও? ভুল বলেছি? শুনলে এমন কি বা বদলাবে, বলবে আমাকে। আগে ওরা বলুক, তারপর দেখি। কামিল যা বলেছে করেছো? সব রেডি এসে, সব এখন তোমার অপেক্ষায়। শেবনেম, বাহার আছে এখনো? হ্যাঁ, এখনো আছে। বুঝেছি, ঠিক আছে। জি বলুন। হ্যালো, হ্যালো, কে বলছেন? হ্যালো, তেফিক, তুমি নাকি? প্লিজ রেখো না। আরে কি খবর? সবাই দেখি বড় হয়ে গেছো। কেমন আছো তোমরা? আরে আরে একটু দাঁড়াও, একটু দাঁড়াও। আপের বয়ফ্রেন্ড। তোমরা কি ঝগড়া করেছো? বাচ্চারা ভেতরে এসো। জলদি ক্লাসে যাও। ক্লাস শেষ করার আগে মিটিয়ে ফেলো। কেন এসেছো? চিন্তা হচ্ছিল তাই, তোমাকে মিস করছিলাম তাই। প্রিয়জনদের মিস করতে করতে আমি ক্লান্ত বাহার। তোমাকে দেখতে এসেছি। দেখেছো? এজেল, আমিও মিস করেছি। কিন্তু আমি আর ফিরে যাব না। তোমরা সবাই, আপু, তুমি, জেঙ্গিস, আলী, সবাই সবাইকে ধোঁকা দিচ্ছ, ঘৃণা করছো, আবার একই সাথে পাগলের মতো ভালোবাসছো। তোমাদের মাঝে থাকা সম্ভব না। ঠিক বলেছ। তুমি খারাপ মানুষ না, কিন্তু কিভাবে খারাপ হয়ে যাচ্ছ বুঝতে পারছো? তোমার পরিবার আছে, ওদের কথা চিন্তা করো। ওদেরকে অনেক মিস করি বাহার। ওদের পাশে আমি কি পরিমাণ থাকতে চাই তুমি জানো না। তাহলে ওদের কাছে যাও। একবার কাছে যাব, তারপর আবার ফিরে আসব, তারপর আবার এজেল হব। কতদিন ওদের কাছে যাইনি, অনেক মিস করি বাহার। আর তাহলে জেঙ্গিসকে, আলীকে, ঈশানকে, ওদের আরো বেশি মিস করো, তাই না? এ কারণে ওদের ছেড়ে দূরে থাকতে পারো না। হ্যাঁ, মিস করি, কিন্তু আমি পাগল না। অতীত বদলাতে পারবো না আমি জানি, কিন্তু ভবিষ্যৎ আমার হাতে না, তোমার হাতে। তোমার তো বাঁচার কথা, ট্রিটমেন্ট করার কথা। আমাকে নিয়ে আর চিন্তা করতে হবে না। আমি ভালো আছি, তোমাকে ছাড়াই ভালো আছি। আমরা একে অপরকে যত মিস করি না কেন, অতীত কখনোই বদলে যাবে না। দেখলে, বলেছিলাম তো মিটিয়ে ফেলবে। চলে যাও, আর
আর কখনো তোমাকে দেখতে চাই না। তোমার কণ্ঠ এমন কেন? কি হয়েছে? না, ভালো আছি। মনে পড়ছিল। হ্যাঁ, এই তো চলছে। খোঁজ নিতে ফোন দিলাম। ভালো আছো তো? বাবা, আমার ভাই, ওরা ভালো আছে? ভালো আছে। ওমর বাবা, একটা কথা বলতে চেয়েছিলাম। আম্মা, আমি কি এখন আসবো? আসবো আম্মা? এলে শান্তি মতো সব বলো। আমি আসছি। আম্মা, না এখন না, তুমি পরে এসো। কেন, কি হয়েছে? কিছু না, তোমার যখন মন চায় তখনই চলে আসো, এভাবে সমস্যা হয়। আসতে চাইলে জানিয়ে এসো, শুনেছ তো? না জানিয়ে এখানে আসবে না। ঠিক আছে আম্মা। কি ব্যাপার মাঠ? জেঙ্গিস ভাইকে নিয়ে এসেছি আম্মা। কেন? এভাবে দোকানে পড়ে থাকলে কেমন দেখায়। তুমি পছন্দ করবে না ভেবে আসতে চাননি। বললাম আমি কথা বলবো, আম্মা না করবে না। আমাদের কাছে যখন এসেছে তখন আমাদের সাথেই থাকুক, ঠিক না ভাই? ধন্যবাদ ভাই। চিন্তা করবেন না ভাই, আপনি এখানে অনেক নিরাপদে থাকবেন। আপনি উপরে গিয়ে বিশ্রাম নিন, আমি কিছু খাবার নিয়ে আসছি। মাঠ, দোকানে গিয়ে বাবার সাথে খুব রাগ করলে, এখন বাড়িতে কেন নিয়ে এসেছো? আম্মা, ওখানে থাকলে বাবার ঝামেলা হবে। মিথ্যা বলো না আমাকে। শুনে ফেলবে। শুনলে শুনুক। কি করছো বুঝতে পারছো? পাগল হয়ে গেছো। বুঝতে পারছো কি করছো? যা কেউ করেনি, এতদিনেও এই কাজটা কেউ করতে পারেনি আম্মা। কেউ এই লোককে শেষ করতে পারেনি, কেউ শেষ করতে পারেনি। মাঠ, কিন্তু এবার ও শেষ হবে। আমি সেই ব্যবস্থা করব, বুঝেছো? আমি ওকে শেষ করব। দাঁড়াও আম্মা, ছাড়ো। দাঁড়াও বাবা, একটু দাঁড়াও, দোহাই লাগে দাঁড়াও। ও আম্মা, ছাড়ো আম্মা। বাবা, মাঠ লক্ষ্মী ছেলে, দোহাই লাগে বাদ দাও। ও তোমার সাথে কি করতে পারে জানো না। ওমরের সাথে পারলে তোমাকেও ছাড়বে না। বাদ দাও, দোহাই লাগে, যেতে দাও ওকে। কি করে যেতে দেই? কি করে যেতে দেই আম্মা? পুলিশ এমনিতেই ওকে খুঁজছে, ও জেল পলাতক আসামি। ওরা কি ছেড়ে দেবে ওকে? আজ রাত থাকুক, কাল সকালে ওকে চলে যেতে বলো। দোহাই লাগে বাদ দাও, না হয় আমি মরে যাব। দোহাই লাগে, তুমি কাউকে কিছুই বলো না, কিছু করতেও যেও না। হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ বাবা, কথা দাও আমাকে, কথা দাও। আচ্ছা, কথা দিচ্ছি। বুঝলে দেখো, আমার মন আমাকে বলছে ভেতরে যেও না, যা হবার হবে।
একটু সাহায্য করবে? আসল কাজ ডক্টরদের, আর এই কাজ আমার। সব রোগীর কথা মনে আছে 1975 সাল থেকে আজ পর্যন্ত সবার। ওদেরও নিশ্চয়ই রুশান আপার কথা মনে আছে। আমি তো এটাই চেয়েছিলাম রুশান আপা। আমি দু একজনের কথা জানতে চাই। ওমর উচার, এজেল বাইরাক্তার হয়তো এসেছিল। অনেকদিন পর কেউ কারো খোঁজে এলো। এসো। ওই দিনগুলোতে এই জায়গাটা এমন ছিল না। এখন তো এখানে আর কিছুই নেই। এখন যদি এখানে তোমাকে কেউ রেখে যায়। ওই দিন অনেক লোক এসেছিল এখানে, আগুনে পোড়া, গুলিতে আহত, মিছিল নেমেছিল যেন। আমি এটুকুই বলতে পারি। রেকর্ড বা এই জাতীয় কিছু আছে? কারা কারা এসেছিল, ওদের ছবি টবি আর কি? ওদের বেশিরভাগই এখানে এসেছিল, আর ওদের বেশিরভাগই এখানেই মারা গিয়েছিল। অল্প বয়সের ছেলেগুলো উড়ে এসেছিল, গুলি খেয়ে এসেছিল। দুঃখজনক। মনে পড়লে এখনো খারাপ লাগে। কেউ ওদের খোঁজে আসেনি, অনেককে তো শনাক্তই করা যায়নি। দুঃখজনক। তোমার আপন কেউ? কোন বেডে ছিল? এখানেও মারা গেছে? এই বেডে মারা গেছে? না। তাহলে কোথায় বলুন? রুশান আপা। কেন তুমি জানো না? রুশান আপা জলদি রাতে এসো। রাতে এখানে কেউ থাকে না, তখনই তোমাকে সব বলবো। কি কি জানি না আমি। রাতে এসো। ট্রান্সপোর্টের লোকদের খবর দিয়েছি। এগুলো আপাতত কোনো গুদাম ঘরে রাখবো। এখনো ঠিক করিনি জেঙ্গিদের জিনিসপত্রের কি করব। প্রথমে ভাবলাম ফেলে দেব, পরে ভাবলাম অভাবে আছে এমন কাউকে দেই। অবশ্য অভাবে তো আমরাই আছি। আমার কিছু গহনা আছে, ওগুলো বেচে কিছুদিন কাজ চালাতে পারবো। বাহারের জিনিসপত্রও আছে, ও বাড়ি আসে না, তাও ওগুলো সাথে নিচ্ছি। ভেবেছি গাড়িটা বেচে দেব, ওটাও বন্ধক রাখা। এই নরক থেকে কোনোদিন বের হতে পারবো কিনা তাও জানি না। চেনকে বোর্ডিং স্কুলে দিয়ে দেব, আর আমি গিয়ে কোনো আশ্রমে পড়ে থাকবো। তুমি একা নও, আমি আছি। বাদ দাও বাড়ি আর হোটেলের চিন্তা, আমরা নতুন করে সব শুরু করব। সম্ভব না, সম্ভব না। তোমাকে সত্য বলতে চাই, এ কারণেই আজ তোমাকে ডেকেছি। আমার পেছনে লোক লেগেছে। চেঙ্গিস? না, আমাদের বন্ধক রাখা সবকিছু সেই কিনেছে। আমার উপর প্রতিশোধ নিতে চায়, এই কারণে এসব করছে। কিসের প্রতিশোধ?
কার প্রতিশোধ? যাকে আমরা অনেক কষ্ট দিয়েছি। এর বেশি বলতে পারবো না। এটা কি সত্য বলা হলো ঈশান? আমাকে সবকিছু খুলে বলো। শুধু এটা জেনে রাখো, কেউ আমার পেছনে লেগে আছে। সে কে, কেমন, তার কি নাম আমি কিছুই জানি না, কিন্তু তুমি আমার সাথে থাকলে সে তোমারও ক্ষতি করবে, শুধু এইটুকুই জানি। কার প্রতিশোধ ঈশান? ঈশান, তুমি কিছু খুলে না বললে আমি কিন্তু চলে যাব। সত্যি বলছি, আমাকে সবকিছু খুলে না বললে আমিও আর তোমার পাশে আসবো না ঈশান। শেষবারের মতো জিজ্ঞেস করছি, কার? অমর, অমরের প্রতিশোধ। ঈশান কি করেছো তোমরা ওর সাথে? শুনেছিলাম ও জেলে ছিল। আমরাই পাঠিয়েছি, আমি পাঠিয়েছি। ঠিক আছে, হয়েছে তোমার সত্য জানা। না, সব খুলে বলো। প্ল্যান ছিল সব, বাবার প্ল্যান। জেঙ্গিস ভেতরে সব সামলিয়েছে, আলী ডাকাতির খাতিরে খুন করেছে। তুমি কি আমি ওমরকে ফাঁসিয়েছি। সেই রাতে আমার সাথে থাকতে বলেছি, কিন্তু কোর্টে গিয়ে মিথ্যে বলেছি, যেমনটা জেঙ্গিজের সাথে করেছি, যেভাবে জেঙ্গিজকে ফাঁসিয়েছি। কেন? কারণ ওমর অনেক বেশি ভালো ছিল, সবাইকে বিশ্বাস করতো, আমাকে পাগলের মতো ভালোবাসতো। তাই ওকে ধোঁকা দেওয়া সহজ ছিল, তাই ওমরকে ব্যবহার করা সহজ ছিল। কেন? কারণ ওমর আমাকে পাগলের মতো ভালোবাসতো, যা বলতাম বিশ্বাস করতো। কারণ ওমর আমাকে বিয়ে করতে চেয়েছিল, কারণ ওমর আমার পাশে থাকতে চেয়েছিল, কারণ ওমর নির্বোধ বোকা অবুঝ অন্ধের মতো আমাকে বিশ্বাস করতো। কেন ঈশান, কেন? কারণ ওকে বলার কথা ছিল, টাকাগুলো নিয়ে দূরে পালানোর কথা ছিল। আমার ওকে ভালোবাসার কথা ছিল না, এতটা ভালোবাসার কথা ছিল না, এতটা মিস করার কথা ছিল না, মিস করার কথা ছিল না। অনেক মিস করি, অনেক মিস করি। ও আর ফিরবে না, আর ফিরবে না। নতুন করে আর কিছু শুরু করতে চাই না। আমাকে ক্ষমা করো এসেল, আমি ওমরকে চাই, আমি ওমরকে চাই, ওমরকে চাই, ওমরকে চাই। আমাকে ক্ষমা করো। আমাকে ক্ষমা করো। ওমরের কোন বিষয়টা বেশি মিস করো? সবকিছু, সবকিছু। কিন্তু সবচেয়ে বেশি কি মিস করো? কোন স্মৃতিটা বারবার মনে পড়ে? কোন স্মৃতিটা আবার তুমি ফিরে পেতে চাও? ফিরে পাবো না। মনে করলেই ফিরে পাবে, ঠিকই পাবে। ওই দিনগুলো খুব ছোট ছোট মুহূর্ত, মন থেকে কিছুই মুছে যায়নি। খুব ছোটখাটো ব্যাপার, বোঝাতে পারবো না। চেষ্টা করে দেখো। প্রথম কাছে আসার স্মৃতিটা সবাই মনে রাখে, আর আমাদের স্মৃতি হলো আমরা কাছে আসতেই পারিনি। ওই দিন আমরা একসাথে ঘুরতে বেরিয়েছিলাম,
অমর কি সুন্দর পরিপাটি হয়ে এসেছিল। কোথায় ঘুরতে নিয়েছিল? সমস্যা তো সেটাই, কোথাও ঘুরতে নিতে পারেনি। ওই দিন সবই ওলটপালট হচ্ছিল। প্রথমে আমাদের মুভি দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু ওমর মুভির টাইম গুলিয়ে ফেলে। হয়তো টাইম চেঞ্জ হয়েছিল। ওমরও তাই বলেছিল। সত্যি এই টাইমেই ছিল? ঠিক আছে, বাদ দাও, চলো অন্য কোথাও যাই। আমরা অন্য কিছু করি, অন্য কোথাও নিয়ে চলো। ঠিক আছে। শুনে সাথে সাথে খুশি হয়ে গিয়েছিল। ওর এক বন্ধু একটা ক্যাফে খুলেছিল, বললো জায়গাটা ভালো। ভালো ছিল না? ভয়ঙ্কর ছিল। জায়গাটা বেশ ভালো। জঘন্য জায়গা, তাই না? আচ্ছা, এসব বাদ দাও। বাইরের আবহাওয়া চমৎকার, চলো হাঁটি কিছুক্ষণ। ভালো আইডিয়া। ঈশান, এদিকে ঈশান। এই জায়গাটা ভালো, আপাতত এখানেই দাঁড়াই। ঈশান, আর বের হবে না আমার সাথে, তাই না? সে তো হবই। কি করি বলো তো, তুমি আমাকে বলো। আজকের ক্ষতিপূরণের জন্য কি করব? সাহায্য করতে পারি। তবুও পারিনি। কত সুন্দর তুমি। যা বলেছ ভেবে দেখবো। আমাকে ছেড়ে যাচ্ছ? আমার সাথে বসুন না জেঙ্গিস ভাই। সব ঠিক আছে? রাজি হয়েছে? থাকতে দেবে তো আমাকে? জেঙ্গিস ভাই, আম্মা ঠিকই বলেছেন। কি কি ঠিক বলেছেন? আমি ভালো করতে চেয়েছিলাম, কিন্তু ভুল করেছি। ভাই, পুলিশ জানলে আপনার সাথে সাথে আমাদেরও জেলে ঢোকাবে। আরে কিভাবে জানবে? আমি এখানে কেউ জানে না। দেখুন জেঙ্গিস ভাই, আমার মা বাবা দুজনেরই বয়স হয়েছে, এমনিতেও অনেক কিছু সহ্য করেছে, তাই না? সে কথা তো জানেনি। আপনি কালই চলে যান জেঙ্গিস ভাই। মার্থ, দোহাই লাগে এমন করো না ভাই আমার সাথে। আমি তোমার জেঙ্গিস ভাই, আমাকে একা ছাড়বে বলো? আরে তোমরা ছাড়া আমার আর কে আপন আছে বলো? এ কথা এখন মনে পড়ছে জেঙ্গিস ভাই? এর মানে কি? এখন মনে পড়ছে বলে কি বোঝাচ্ছ? এ কথার অর্থ কি? সবই তো মনে আছে, কিছুই তো ভুলিনি। এ বাড়ি আমার নিজের বাড়ির মতোই ছিল। ওমর, আবার কি হলো চেঙ্গিজ? আরে ভাই তাকাও না, পরে পড়ো। ভাই তোমার আম্মা আছে না, ঘুমের মধ্যে আমাকে খুন করে যাবে বলেছে। এটা আবার কেমন কথা? সপ্তাহের 3 দিনে আমি এখানে থাকি ভাই।
কত সহ্য করবে? মার তো অদ্ভুত ভাবে তাকায়। ও কালই বলছিল আম্মা চেঙ্গিস ভাইকে খুন করবে আর আমি আম্মাকে সাহায্য করব। সত্যি বলছি ভাই, এবারের কেউ আমাকে চায় না। চেঙ্গিস, বেশি ভাবছো। আম্মা তুমি না এলে সবসময় তোমার কথা জিজ্ঞেস করে। তাই নাকি? জীবনেও বিশ্বাস করি না। তোমার আম্মা তো পারলে। আসুন মেরি আন্টি, আসুন। আমি এখনই বের হচ্ছিলাম। ও যেন একটু শান্তি মতো পড়তে পারে। সত্যি বলতে ও কিন্তু ভালো মতো পড়ছেই না। ওমর বাবা, আমি নিচে আছি, কিছু লাগলে ডাক দিও কিন্তু। আর এগুলো চেঙ্গিজের ড্রয়ারে রেখে দিও, ঠিক আছে? ঠিক আছে আম্মা, রেখে দেব। কি বললেন? কিসের ড্রয়ার? এই যে তোমার ড্রয়ার, আম্মা গুছিয়েছে। ভাই দেখো, এখানে তোমার বিছানাপত্র। ধুলোবালিতে তোমার অ্যালার্জি আছে, তাই আম্মা সব ভালো করে ধুয়ে রেখেছে। আর এখানে তোমার মোজা টোজা এসব। আর তুমি এখানে থাকলে যে পায়জামা পরো সেসবও আছে। এখানে আমার জন্য আলাদা ড্রয়ার আছে? চেঙ্গিজ, এখনো বোঝাতে পারিনি না? এটা তোমারও বাড়ি, এটাকে নিজের বাড়ি মনে করো। কেঁদে দিও না, এবার অন্তত পড়তে দাও। আমিও এবারের ছেলের মতোই ছিলাম। এটা তো আমারও বাড়ি ছিল। ওমর থাকতে তো। তোমরা এখন এমন করছো কেন? আমি কিছু করিনি, আমি নির্দোষ। আমরাও কিছু করছি না চেঙ্গিস ভাই, আমরা আগের মতোই আছি। কিন্তু আপনি আগের মতো নেই। আপনি পলাতক আসামি। মার্থ, একটু দয়া করো, আমাকে বের করে দিও না। কি করব বলো? হাত পা ধরবো? হ্যাঁ, এটাই চাইছো? হ্যাঁ, এটাই চাইছো? এসব কি করছেন চেঙ্গিস ভাই? কিছুই করার নেই আমার, আমাকে ক্ষমা করবেন। আমরাও আসি ভাই। থাক, চিন্তা করো না সেলিম। যার খোঁজে যাচ্ছি সে কখনোই কারো কোনো ক্ষতি করেনি।
মার্থ, ভাই, আমার যাওয়ার কোনো জায়গা নেই। আমাকে তুমি বাধ্য করো না। তাই নাকি ভাই? কি করতে বাধ্য করবো না? আমি অনেক চেষ্টা করেছি, বলেছি থাক থাক প্লায়ার্স আলী, ভুলে যাও, মনে করো না। তোমার কোনো স্মৃতি মনে না করার অনেক চেষ্টা করেছি। মিস করার অনুভূতিটা ভয়ঙ্কর ওমর। এখন তুমি চলে যাওয়ার পর বুঝতে পারছি আমি তোমাকে অনেক মিস করি। অমর, অমর, অমর আমাকে ডাকছে ভাই। আলী কিরগিজ, আলী বে, আরে যাও ভাই, আমি ওকে আসবো নাকি তোমার সাথে? আমরা মূলত খুঁজছি একজন সিনিয়র সেলস রিপ্রেজেন্টেটিভ। বিজ্ঞাপনটা ভালো মতো দেখেছিলেন তো, তাই না? হ্যাঁ, আমি জেনে শুনে এখানে এসেছি। এখানে দেখছি আপনি গাড়ি মেরামতের কাজ করেন। এর আগে কখনো প্রশাসনিক কাজ করেছেন? না, তা করিনি ভাই। সত্যি বলতে মেরামতের কাজ ভালো লাগে, কিন্তু আমি আরো বড় কিছু করতে চাই। আমি অনেক পরিশ্রম করতে পারি, লড়াইও ওস্তাদ। মানে বলতে চেয়েছিলাম কাজের জন্য জান প্রাণ দিয়ে লড়ব। আমাকে 1 মাস দেখুন, আপনাকে নিরাশ করব না। আপনি আমাকে 1 মাস দিচ্ছেন, তারপর কি আমাকে চাকরি থেকে বের করে দেবেন?
1 মাস পর আপনি প্রমোশন দেবেন, দেখবেন আপনার সবচেয়ে প্রিয় লোক হবে প্লায়ার্স আলী। হ্যাঁ, আপনার ডাকনাম প্লায়ার্স আলী? বিজনেস কার্ডে ওইটা রাখবেন? আপনার কোনো ডিগ্রি নেই? জীবনই আমাকে শিখিয়েছে। তবে মূর্খ ভাবেন না কিন্তু, মানে পেপারের শব্দের ধাঁধা আমি একটু চেষ্টা করলেই মেলাতে। অন্য ভাষা পারেন না, মাতৃভাষাও ঠিক মতো পারেন না, কারো রেফারেন্সও নেই, কোনো অভিজ্ঞতা সনদও নেই। আমার বস একটু খিটখিটে, তাই না হয়। বস আছে, ডিগ্রি নেই, অভিজ্ঞতা নেই, পরনে স্যুটটাও নিশ্চয়ই কারো থেকে ধার করে এনেছেন, হাতও দেখছি নোংরা, সারাদিন ধুলেও মনে হয় পরিষ্কার হবে না। মন চাইলো আর উঠে চলে এসেছেন চাকরির ইন্টারভিউ দিতে। কি ভেবেছিলেন বস নাকি খিটখিটে? আয়নায় কি আদৌ কখনো নিজেকে দেখেছেন? বিজ্ঞাপনটা কি এজন্য দিয়েছি যাতে যে কেউ উঠে চলে আসতে পারে? আগে নিজের অবস্থানটা বুঝুন। আসুন, হ্যাভ এ গুড ডে। চলো, পরের জনকে পাঠিয়ে দিন। চলো। আমি একটু কথা বলবো। অমর, বাদ দাও, চলো যাই। এক মিনিট। স্যার, আমি আপনাকে চিনি না, কিন্তু আমার বন্ধুকে ভালো করে চিনি। হ্যাঁ, আমার বন্ধুর হাত নোংরা, কারণ ও রাত পর্যন্ত গাড়ি মেরামত করে। এই কাজ সহজ না, কিন্তু আলী ওর এই কাজে সেরা। হ্যাঁ, আমার বন্ধুর কোনো ডিগ্রি নেই, কারণ ওকে স্কুল ছাড়তে হয়েছে। স্কুলে থাকতে বিকেলে রাস্তার ধারে রুমাল বিক্রি করেছে, যা ও নিজের ইচ্ছায় করেনি। তবে এটা লজ্জার কোনো কাজ না, গর্ব করার মতো কাজ। আমি আসলে শেষ হয়নি। আমার এই বন্ধু অন্য কোনো ভাষা না জানলেও বন্ধুত্বের ভাষা জানে। হ্যাঁ, ওর নাম প্লায়ার্স আলী, কারণ ওই প্লায়ার্স দিয়ে ওর বন্ধুদের সুরক্ষা নিশ্চিত করে। আমার এই বন্ধু পাথরের মতো কঠিন লোক, ওকে আমি নিজের চেয়েও বেশি বিশ্বাস করি, কারণ ও আমার বড় ভাইয়ের মতো। আর আমার এই প্লায়ার্স ভাই প্রিয়জনদের জন্য নিজের জীবনও দিতে পারে। আমি আপনাকে চিনি না স্যার, আপনাকে নিয়ে কেউ গর্ব করে কিনা জানি না, কিন্তু আমি আমার আলী ভাইকে নিয়ে গর্ব করি, বুঝেছেন? অমর, অনেক ধন্যবাদ, কিন্তু 1 মিনিট। সাহসী ভাই আমার। ওকে আনার পর আমি দেখাশোনা করেছিলাম, মুখে ব্যান্ডেজ করেছিলাম, অবস্থা খুব খারাপ ছিল, কোনো হুঁশ ছিল না ওর। 2 সপ্তাহ এখানেই ছিল। কিন্তু তখন তো পেপারে লিখেছিল ও পরের দিনই মারা গেছে। কি বলবো, এমন অবস্থা ছিল যে কে মারা গেছে কে বেঁচে আছে বোঝা কঠিন ছিল। একটা লোক আসতো, বয়স্ক। রামিজ? ওই লোক প্রতিদিন ওকে দেখতে আসতো, প্রতিদিন পাশে এসে বসে থাকতো, প্রতিদিন ওকে কবিতা পড়ে শোনাতো। তারপর একদিন আমাকে বাধ্য করেছেন। কি করতে বাধ্য করছি? আমি যাব না এই বাড়ি থেকে, বুঝেছেন? এখানেই লুকিয়ে থাকবো। আমাকে এখান থেকে বের করার চেষ্টা করবেন না। চেষ্টা করলে কি করবে? মেরে ফেলবে আমাদের? আমি বললাম তো আমি কোনো খুনি না।
তুমি কি সে শুরু থেকেই ভালো করে জানি। তুমি খুনি না তাও আমি জানি। কিভাবে জানি জানো? কারণ তুমি খুনি হতেও পারবে না। হাতের জিনিসটা রেখে এখন ঘুমাতে চাও। সকালেই বের হয়ে যাবে আমার বাড়ি থেকে। কি ক্ষতি করেছি আমি আপনার? কেন পছন্দ করেন না আমাকে? এটা তো আমারও বাড়ি ছিল। ছাড়ো, চিৎকার করবো বলছি। ভেবেছিলাম আমাকেও ভালোবাসেন। ওমর থাকতে কি অভিনয় করেছিলেন? আমি না, তুমি অভিনয় করেছিলে। কিসের অভিনয়? কি ভেবেছো আমি কিছুই জানি না? তুমি শেষ করেছো ওমরকে। তুমি করেছো, আমি সব জানি। হাতে বলুন মিলিয়ানকে, হাতে বলুন প্লিজ। তোমায় হাতে বলুন। কি জানেন আপনি? মিলিয়ানকে কি জানেন আপনি? কি জানেন? কি করছিস তুই? খুন করবো আমি তোকে, খুন করবো তোকে, আমি খুন করবো। কি জানি তুই জানতে চাস? আম্মা ছাড়ো। তুই কি জানি? জানি ওই ক্যাসিনোর টাকাতে তুই করেছিস বিশ্বাসঘাতক কোথাকার। আলী কিভাবে ওই লোককে খুন করেছে আমি জানি। অমানুষ তোরা। এই শান কিভাবে করে মিথ্যা বলেছে সবকিছু জানি। হায়নার দল, আমরা সবকিছু জানি, সবকিছু জানি, সবকিছু। রুশান আপা, আপনি ভেতরে আছেন? রুশান আপা, কখনো হাতছাড়া করেনি। এই রিংই ওমরের জীবন বাঁচিয়েছে আলী। আবারও তুমি, আবারও তুমি। তোমাকে বলেছিলাম একদিন আমরা একটা ঘরে প্রবেশ করব। ওই দিনই তোমার সাথে আমার সব কথা হবে। এর আগের বারও ঘরেই মুখোমুখি হয়েছিলাম। এই শেষ, কথা দিচ্ছি। সেই প্রমাণ না? রামিদের কাছে যেগুলো ছিল আমার হাতে এখন এগুলো কেন তুলে দিচ্ছ তুমি? কারণ এগুলোর আর কোনো প্রয়োজন নেই। তুমি সাজিয়েছ না এই সব কিছু? হ্যাঁ, তার মানে ওই চিঠি আমাকে দেখো দেয়নি, তাই না? ওরা ওমরের চেহারা নষ্ট করে দিয়েছিল, মরার জন্য ফেলে রেখেছিল। আবারও তোমার ফাঁদে পড়তে চাই না। তোমার মিথ্যে গল্প তোমার কাছেই রাখো। ওমরকে এখানে আনা হয়েছিল, পেপারে লেখা হয়েছিল ও মারা গেছে। দরজা খুলতে বলো। কিন্তু ওমর তখনও মরেনি। একদিন ওর নাম আর ক্ষতবিক্ষত চেহারা নিয়ে এখান থেকে বের হলো। চুপ করো, চুপ করো, চলে যাও এখান থেকে। রামিজ ওকে একটা ক্লিনিকে নিয়ে গেল। ওরা ওমরের চেহারা বদলে দিল, ওমরের কণ্ঠ বদলে দিল, ওমরের ভেতরটাও বদলে দিল। চুপ করো বলছি। ওমর নতুন নাম বেছে নিল। ওমর শপথ করলো ওই 3 জনের উপর প্রতিশোধ নেওয়া। ওমর টাকা আয় করতে শিখলো। ওমর তখন জুয়া খেলতে শিখলো। না, ওমর ধনীদের মতো চাল চলন শিখলো। ওমর মিথ্যে বলতে শিখলো। ওমর তখন সবাইকে ধোঁকা দিতে শিখলো। না, এদিকে তাকাও, আমার দিকে তাকাও আলী ভাই, আমার দিকে তাকাও। দেখো আমাকে, আমাকে দেখো, এদিকে তাকাও। লায়ার্স ভাই, ভালো করে দেখো। এসব কিছুতেই সম্ভব না, সম্ভব না। তুমি আমাকে পাগল বানাতে চাও। মনে পড়েছে তাই না? হ্যাঁ, দেখো আমার চেহারা,
দেখো এখন নিজেই নিজেকে আর চিনি না, কিন্তু তুমি ঠিকই চিনেছিলে তাই না? প্রথম দিনে আমার কথা তোমার মনে পড়েছিল তাই না? চুপ করো। আলী ভাই, আলী ভাই এদিকে তাকাও। আমি ফিরে এসেছি। আমি ওমর। শুধু একটা উপকার করো আলী ভাই। আমাকে ধোকা দিয়েছ, মেরেও ফেলেছ। শুধু একটা উপকার করো ভাই, বলো। কেন ভাই? আলী ভাই এবার বলো। হঠাৎ আক্রমণ করেছে, কিছু বোঝার আগেই। আরেকটা পথ আছে, চারদিক থেকে ঘিরে রেখেছে, চলে এসো। এরা আমার লোক না। তুমিও আমাদের লোক না। সরো। এখানেই থাকো, থাকো। এখানেই থাকো কামেল, এখানেই কামেল। হায় রে কপাল। আমি ঠিক আছে। ওরা কতজন? খুব বেশি না, কিন্তু খুব দুঃখ। অন্য কোনো উপায় আছে কামেল? নেই, এবার আর নেই। পিস্তলটা দাও ইদেল, পিস্তলটা দাও। তুমি আমার কথা শুনবে। এবার আমি তোমাকে বাঁচাবো ইদেল। কামেল পিস্তল ছাড়ো না ইদেল। আলী বাইরে। আলী কিরগিজ, তুমি তাই না? তোমাকে তো চিনলাম না। রামিজ কারাইস্কিকে মারতে চাও না? মারতে পারবে যদি তুমি আমাদের সাথে কাজ করো।
মারতে পারবে। ওরা আসছে, প্রস্তুত থেকো। কাছে অনেক কিছু জানার আছে। আলী, আমার আলীর পক্ষ থেকে তোমার উপহার। আলী, আমাদের যাওয়া উচিত। আমার আমার দাঁড়াও, গাড়িতে উঠো, দাঁড়াও, গাড়িতে উঠো, দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। আলী, অবস্থা খারাপ, জলদি চলো এখান থেকে, হসপিটাল নিতে হবে তোমাকে। চলো, গাড়িতে ওঠো, গাড়িতে ওঠো। দেখলি কিভাবে বাঁচালাম? একা ছাড়িনি কিন্তু, এবার ঠিক কাজটাই করেছি। কিভাবে 12টা বাঁচালাম দেখলি? ঠিক আছে, কথা বলো না, কথা বলো না, এখনই যেতে হবে। ওঠো আলী, ওঠো। দাঁড়াও, দাঁড়াও, অমর, আমি এখন কোথাও যাব না, কোথাও যাব না আমি। তুমি অমর তো, তাই না? হ্যাঁ, সত্যি তো? সত্যি, সত্যি।
আমি শুধু শুধু মরছি না তো, তাই না? দেখো, সত্যি করে বলো। আলী, আমি অমর, আমি অমর। তাহলে প্রমাণ দাও, প্রমাণ দাও। ওই যে একদিন ইন্টারভিউ দিতে গিয়েছিলাম তোমার সাথে, ওখানকার ওই লোকটাকে আমার আলী ভাইকে নিয়ে গর্ব করি বলেছিলাম,